Hey guys, this is Ariful Islam from Marketing with Arif. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লাইভ ওয়েবিনার কোয়েশ্চেন অ্যান্ড আনসার। একটি বিষয় আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, যেহেতু এটি একটি লাইভ স্ট্রিম, এটা ট্রান্সমিশন একটু ডিলে হয়, অলমোস্ট 30 সেকেন্ডস। আমি একটা হিসাব করে দেখেছি। তো আপনারা কাইন্ডলি আপনাদের প্রত্যেকের ইন্ট্রোডাকশনটা চ্যাট বক্সে দিয়ে দিন, এবং আপনারা চ্যাট বক্সে যখন একটি কোশ্চেন করবেন, সেই কোশ্চেনটি করার জন্য আপনাদেরকে একটি সিস্টেম বলে দিচ্ছি। আপনারা কোশ্চেন করার আগে কি বক্তব্য বলবেন সেটি খুব ভালো মতো চিন্তা করে নেবেন, এবং সেটি চ্যাট বক্সে আপনারা একবারে লিখবেন। কারণ আপনারা যদি ভেঙে ভেঙে লিখেন স্কাইপ চ্যাটের মতো, তাহলে যেটা হবে একজনের সাথে আরেকজনেরটা মিক্স হয়ে যাবে, ফলে আমি বিষয়টি ধরতে পারবো না। কাজে আপনাদের পুরো বক্তব্য আগে চিন্তা করে নেবেন এবং তারপরে চ্যাট বক্সে সেটাকে রিপ্লাই দিবেন। আমি একটা একটা করে আপনাদের কোশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করব আগামী 1 ঘন্টার মধ্যে। ডিলে হওয়ার জন্য দুঃখিত, আমার আসলে নেটটা একটু স্লো হয়ে গিয়েছিল, আমি একটু রিফ্রেশ করে নিলাম। প্লাস আমাদের গ্রুপে একটা নোটিশ দেওয়া বাকি ছিল, আমার খেয়াল ছিল না। সো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা যারা কোশ্চেন করতে চান 1 বাই 1 আপনারা এখানে করতে পারেন। ওকে, ফিরোজুল ইসলাম প্রথম কোশ্চেনটি করেছেন, জানতে চাচ্ছেন সিপি অফার প্রমোট করার সবচেয়ে ভালো ওয়ে কোনটা। আমি অলরেডি এটা এর আগে বলেছি, সিপি আসলে একটা খুব বিশাল একটা কম্প্রিহেন্সিভ বিষয়। এখন আপনার অফারের উপরে নির্ভর করবে আপনার প্রমোট করা বা মার্কেটিং করার যে ওয়েটা। আপনি যদি এখন মেক মানি অনলাইনে কাজ করেন, আপনার স্টাইল ভ্যারি করবে। হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, না ইমেল মার্কেটিং করবেন, না ভিডিও মার্কেটিং করবেন, নাকি পেইড ক্যাম্পেইন করবেন। আর ইন দ্যাট কেস যদি আপনি অ্যাফিলিয়েট করেন, আপনি যেহেতু সিপি নিয়ে জানতে চাচ্ছেন, আমি অ্যাফিলিয়েট নিয়ে না বলি। আমি ধরে নিচ্ছি আপনি মেক মানি অনলাইনে জানতে চাচ্ছেন, কারণ সবারই ম্যাক্সিমামই ইন্টারেস্টটা সবাই এইদিকে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, আমার মতে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইউটিউব। আর যদি আপনি খুব দ্রুত রেজাল্ট চান, তাহলে অফকোর্স পেইড ক্যাম্পেইনের জন্য আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি ফেসবুক। আপনি ফেসবুক পেইড ক্যাম্পেইন যদি করেন, আর যদি ফ্রিতে কাজ করেন, তাহলে ইউটিউব আমার মতে সিপি অফার প্রমোট করার জন্য ভালো। তবে এটা অফার টু অফার, ক্যাম্পেইন টু ক্যাম্পেইন এবং নিশ টু নিশ ভ্যারি করে। সো আপনাকে এই বিষয়গুলো একটু বুঝতে হবে যে সিপি অফার আপনি কোন ধরনের অফার প্রমোট করবেন। তবে একটু বলে রাখি, আপনারা যারা ম্যাক্সিমামই টার্গেটটা রাখেন ইমেল সাবমিট, জিপ সাবমিট অফার, এই ধরনের অফার পূরণ করার জন্য, মানে অফার প্রমোট করার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, এখন আসলে
এই মুহূর্তে ইউটিউব সহ ফেসবুক অন্যান্য জায়গাতে এই ধরনের অফার প্রমোট করার ব্যাপারে প্রচণ্ড রকমের কড়াকড়ি আরোপ করা হচ্ছে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে কিছুদিন পরে এই ধরনের অফার প্রমোট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এটা অলমোস্ট স্প্যামিংয়ের পর্যায়ে পড়ে যায়। ঠিক আছে, সো যদি আপনারা এরকম ফ্রি অফার প্রমোট করতে চান তাহলে আপনাদেরকে আরেকটু অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে। ঠিক আছে, একদম ডাইরেক্ট ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে আসলে আই এম শিওর ইউটিউব খুঁজলে এরকম 20-30 লক্ষ ভিডিও পাওয়া যাবে যেগুলো কিনা ওই একই ঘুরে ফিরে সেম অফারই প্রমোট হচ্ছে। সো বুঝতেই পারছেন, একই জায়গায় জিনিসটা যদি বাউন্স ব্যাক করে তাহলে আসলে রেজাল্টটা ওখান থেকে আসে না, আর এটা ওটা স্টাক হয়ে যায়, ডেড এন্ডে চলে গেছে ওটা। হ্যাঁ, একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে। তবে অ্যাকর্ডিং টু মি সিপি অফার পেইডের মধ্যে বেস্ট ওয়ে হচ্ছে পিপিসি ক্যাম্পেইন যদি করেন ফেসবুক, এবং ফ্রিতে করলে ইউটিউব মার্কেটিং। সিপি অরুণ কুমার আছে, জানতে চাচ্ছে ভাই আমি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি নিয়ে কাজ করতে চাই, আজ এই কাজ ভালোভাবে করার জন্য আমাকে কোন কোন ব্যাপারগুলো ভাবে শিখতে হবে, ডিটেলস বলবেন। আপনি অফকোর্স এটা আসলে একবারে বলা খুব ডিফিকাল্ট। আপনি যদি সিপি অফার আগে বলে কি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি দুটো ডিফারেন্ট থিং। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং ডাইরেক্ট রিলেটেড উইথ সেলস, আপনি এটা সেল করবেন আর কমিশন পাবেন, দ্যাট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং, খুব শর্টকাট। সিপিএম মার্কেটিং আরও অনেক ডিফারেন্ট, অনেক অনেক কম্প্রিহেন্সিভ, আগে বলেছি আজকে বলছি। এবং আপনি যদি এই কাজ ভালো মতো করতে চান তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে হবে অন্যেরা স্ট্যাবলিশ মার্কেটাররা কীভাবে কাজ করছে সেটাকে ফলো করুন। বেস্ট ওয়ে টু লার্ন ফ্রম আদার্স ক্যাম্পেইন। ওকে, অন্যেরা যারা ক্যাম্পেইন করে, যারা সাকসেসফুল ক্যাম্পেইন আমি বলবো, সেই সাকসেসফুল ক্যাম্পেইন দেখুন, সেখান থেকে শেখার চেষ্টা করুন, এবং যারা সাকসেসফুল মার্কেটার বা ভালো মার্কেটার আছে তাদের আর্টিকেল বা তাদের ব্লগগুলো পড়ুন। ঠিক আছে, বা তাদের ভিডিও ব্লগ বা যেগুলো আছে ভিডিও, তাদের দ্বারা ভিডিওগুলো দেখুন, বাট মেক শিওর যে তারা জেনুইন মার্কেটার এবং ভালো মার্কেটার। আপনি যদি ভালো মার্কেটারদেরকে ফলো করেন তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। এখন ডিটেলের চেয়ে বেশি বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে, এখন এটা স্টাফ। তবে আমি বলবো অল্প কথা যদি বলতে হয় তাহলে আপনি ভালো মার্কেটারদেরকে ফলো করুন, তাদের যদি পারেন তাদের ক্যাম্পেইনগুলো দেখার চেষ্টা করুন। আর ক্যাম্পেইন যদি বুঝতে না পারেন, ইটস কোয়াইট ন্যাচারাল, আপনি ক্যাম্পেইন একটা টোটাল ফানেল বুঝতে আপনার হয়তো সময় লেগে যাবে, তাহলে অ্যাটলিস্ট স্টেপ বাই স্টেপ আপনি ফানেলগুলো বোঝার চেষ্টা করবেন, একটি ফানেলে কী কী বিষয় থাকে এবং আপনার কী কী কোন কোন বিষয়গুলি সমন্বয়ে একটা ফানেল তৈরি হয়, এবং প্রত্যেকটা ফানেল ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করুন। যদি আপনার এই ওয়ার্কফ্লোটা বুঝতে পারেন, একটা সাকসেসফুল ক্যাম্পেইনে কী ওয়ার্কফ্লো আছে সেই ওয়ার্কফ্লোটা বুঝতে পারলে তাহলে আপনি মার্কেটিংয়ের বিষয়টা বুঝতে পারবেন। তবে এগেইন আমি একটু আগে যে বিষয়টা বলেছিলাম এই আগের কোশ্চেনের আনসারে, যে প্রোডাক্ট টু প্রোডাক্ট, নিশ টু নিশ এবং অফার টু অফার এটা ভ্যারি করে। সো এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। পরের কোশ্চেন মইনুল ইসলাম রিয়াদ, উনি জানতে সিপিএ মার্কেটিং কি ক্লাসিফাইড অ্যাড ইউজ করা যাবে, যদি যায় তাহলে কীভাবে ইউজ করব। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই, ক্লাসিফাইড অ্যাড অর্থাৎ আপনি সম্ভবত ক্রেগসলিস্টের কথা বা কিজিজি বা অন্যান্য যেগুলো আছে সেগুলোর কথা বলতে চাচ্ছেন। আচ্ছা, ক্লাসিফাইড অ্যাড দেয়া হয় কেন, এটার নাম ক্লাসিফাইড অ্যাড কেন? কারণ এখানে পণ্য বিক্রি করতে চায় অনেকে, ইউজড হোক নিউ হোক। আপনি একটি বিক্রয়.com বা আমাদের ক্লিকবিডি যেগুলো আছে, এখানে .com যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাড। একটু চিন্তা করেন যে এখানে কি সিপি অফার কেউ প্রমোট করে না, কেউ সেলফোন বিক্রি করে, কেউ টেলিভিশন বিক্রি করছে, কেউ ইভেন পেট বিক্রি করছে, রাইট, গিটার বিক্রি করছে, গাড়ি বিক্রি করছে, বাড়ি পর্যন্ত বিক্রি হচ্ছে। তাহলে এটা সেলের সাথে রিলেটেড। হ্যাঁ, এখানে কেউ সিপি অফার কিনতে আসে না। যদি আপনি ক্লাসিফাইড অ্যাডের রেগুলেশন দেখেন, সেখানে কিন্তু স্পষ্ট এই জিনিসগুলো ইল্লিগাল। তো আপনি একটি ইল্লিগাল জিনিস, অর্থাৎ আপনি একটা সিস্টেমকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। ওকে, সো যেহেতু এটা একটা ইল্লিগাল জিনিস, তো এটার আসলে কোনো শিওর শর্ট মেথড নাই। আপনি যখনই কোনো সিস্টেমকে বেন্ড করার বা আপনি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন, তখন এটার একটা ঝামেলা হবেই, এটা চেঞ্জ হবেই। হ্যাঁ, আমি যতদূর জানি ক্রেগসলিস্টে কয়েকদিন পর আপডেট দেয়, কয়েকদিন পর চেঞ্জ হয়, এবং এটা নিয়ে বেশ ঝামেলা হয়। তো আপনাকে আসলে যারা কাজ করে তাদের সাথে আপনাকে মিশতে হবে, জানতে হবে কীভাবে কী করা যায়। তবে খুব সোজাসাপটা বলতে গেলে এটা কোনো লিগাল ওয়ে না এবং কোনো পার্মানেন্ট ওয়েও না। আপনি কোনো মানে যে নর্মাল অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করেন, জেনুইন মার্কেটিং যদি করেন, সেটা করার জন্য আপনি যে সিস্টেমগুলি ফলো করবেন, এখানে এই ধরনের কোনো সিস্টেম নাই। একটা মেথড আছে যেটা কিনা আপনি সিস্টেমটাকে ম্যানিপুলেট করছেন, ব্রেক করছেন, সেইটা নিয়ে কাজ করতে হবে।
তো আপনি যেহেতু সিপি অফার প্রমোট করবেন, আমি আসলে আপনাকে কোনো ইললিগাল ওয়ে এখানে বলতে পারবো না। অনেকেই ওয়ে আছে, তাদের সাথে যোগাযোগ রাখেন, তারা আপনাকে বলতে পারবে। বাট ক্লাসিফাইড অ্যাড ইজ মেন্ট টু সেল প্রোডাক্ট, ওকে, নট টু প্রমোট সিপি অফার। এটাকে আপনাকে বুঝতে হবে। সো আপনি অ্যাকচুয়ালি এই রাস্তায় যাবেন কিনা বা এইটা ফলো করবেন কিনা সেটাকে ডিসাইড করার ব্যাপার আছে। তারপরে যদি আপনি চিন্তা করেন না আপনি এটাই করতে চান, তাহলে আসলে যারা এইগুলিতে খুব এক্সপার্ট, যারা কিনা রেগুলার এখানে কাজ করে, তাদের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। আমি আসলে এই বিষয়ে খুব বেশি আলোকপাত করতে পারছি না। পরে এটা হচ্ছে ফিরোজুল ইসলাম। আচ্ছা, উনি আবার প্রশ্ন করছে সিপিএ সার্ভে অফার বিং অ্যাডসে কেমন কাজ করে। ওকে, যে কোনো পেইড ক্যাম্পেইন করতে গেলে এখানে আমি একটা খুব মূল্যবান কোশ্চেন আমি বলি যে যখন আপনি পেইড ক্যাম্পেইন করবেন, আপনাকে ঠিক বিষয় মাথায় রাখতে হবে ওখানে পার ক্লিকের জন্য আপনাকে পে করতে হচ্ছে। যদি ধরা যাক আপনি পার ক্লিকের জন্য আপনি 30 সেন্ট করে পে করছেন, আপনি তাহলে 100 ক্লিকের জন্য $30 পে করছেন। এখন আপনাকে ভাবতে হবে এই 100টা ক্লিকের মধ্যে আপনার কয়টা সার্ভে অফার প্রপারলি আপনার কমপ্লিট হবে। যদি ধরি 20টা 30টা অফার যদি হয়, খুবই রেয়ার, 100টার মধ্যে 20টা সার্ভে অফার প্রমোট করা ফ্রি হলেও ঠিক আছে, ধরে নিচ্ছি 20টা, খুব আনইউজুয়াল কেস। 20টা যদি হয়, আপনার যদি 20টার আপনার সার্ভে অফারে যদি পে আউট হয়, ধরা যাক 1 সেকেন্ড, ধরা যাক আপনার এটা প্রমোট করলে আপনি এখানে পাবেন $1.80। আপনি যদি 20টা প্রমোট করেন আপনার হচ্ছে $36। আপনি খরচ করলেন $30, আপনার এখানে প্রফিট হচ্ছে $6। আমি কিন্তু এখানে খুব উচ্চাবিলে সেটা মাত্রা ধরলাম। ধরা যাক যে এটার সার্ভে আপনার 10টা ফিল আপ হলো, আপনার $1.8 করে আপনার আসলে কত $18। আপনি খরচ করলেন $30, আপনার লস কিন্তু $12। তো আপনাকে অলওয়েজ পিপিসি ক্যাম্পেইন করার জন্য খেয়াল রাখতে হবে যে আপনি যে অফারটা প্রমোট করেন সেটার জন্য আপনার পে আউট ভালো হয়। যদি দেখা যাচ্ছে আপনার এমন একটি অফার প্রমোট করলেন যেটার পে আউট ধরা যাক আপনার $6 বা $7, আপনি যদি এটার কনভার্ট হয় 10টা, আপনি পাচ্ছেন $70, রাইট? কিন্তু আপনি যদি খরচ করেন $30, তাও আপনি $40 প্রফিটে থাকছেন। এটা খুব সিম্পল হিসাব যে আপনি খরচ যাই করবেন এটার সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার রিটার্নটা যেন ওর চাইতে তুলনামূলকভাবে বেশি হয়। এখানে একটা রেশিও আছে, হ্যাঁ, যেটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। ওকে, এই ROI-টাকে আপনার খেয়াল রাখতে হবে যেন এই হিসাবটা যেন ভুল না হয়, তাহলে আপনার লস হবে। সো আপনি বি কেয়ারফুল হাউ ইউ চুজ ইউর অফার, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে মাহবুব আহমেদ ভাই, আমি পেইড ক্যাম্পেইনের জন্য পেওনিয়ারের ডলার কিভাবে লোড করব। আচ্ছা, এটা আমি অলরেডি গ্রুপে বলেছিলাম, বাট এখন আমি ক্লিয়ার করে দিই বিষয়টা। পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাকচুয়ালি এটা সরাসরি ওরা বলে থাকে, এটা আমি ব্যক্তিগতভাবে বহুবার জেনেছি। ওরা চায় যে আপনি মার্কেটিং করুন, মার্কেটিং করার পরে যে কমিশন পাবেন সেই কমিশন কালেক্ট করার উদ্দেশ্যে এই পেওনিয়ার কার্ডটি ইউজ করুন, এটা ওরা চায়, লেজিটিমেটলি চায়। সো এটা ওরা একটা এম্বার্গো অলরেডি দেয়া আছে যে আপনি চাইলেও প্রথমে কারো কাছ থেকে ডলার লোড করতে পারবেন না। আপনাকে কমিশন নিতে হবে, প্রথমত অন্তত $30 নিতে হবে, যাতে ওদের যে অ্যানুয়াল চার্জটা আছে সেই চার্জটা ওরা কেটে নিবে। এবং সেই সাথে সাথে ওরা এটাও চায় যে আপনি অন্তত আরও $50-100 রেগুলার বেসিসে কোনো মার্কেট প্লেস থেকে আপনি কমিশন হিসেবে আর্ন করুন। এটাতে যেটা হয়, ওদের ভিতরে একটা ক্রেডিবিলিটি তৈরি হয়। এটা হচ্ছে আপনার এটাকে বলে আপনার অ্যাকাউন্টের ক্রেডিবিলিটি। এখন একটা লিমিটেশন থাকে যে আপনি প্রমোট করতে পারবেন কিনা, ঠিক আছে? যদি ওই লিমিটেশনটা বাই ডিফল্ট প্রত্যেকটা অ্যাকাউন্টে দেওয়া থাকে, আপনি যখন আপনার কমিশনে আসা শুরু করবে তখন ওই লিমিটটা উঠে যায় একটা লেভেল গিয়ে, আর যদি না উঠে তাহলে আপনি মোটামুটি যদি তাদেরকে জিজ্ঞেস করেন তাহলে তারা উঠিয়ে দেয়। সো আপনাকে ওই পর্যন্ত যেতে হবে আপনি অন্য কারো কাছ থেকে ডলার নেওয়ার আগে। সো এখানে আসলে কিছুই করার নেই। আর একটা সময় ছিল যখন পেপ্যালের সাথে পেওনিয়ার কানেক্ট করা যেত, যদি সেটা এখন আপনার অলরেডি করা থাকে তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি পেপ্যাল থেকে ইউএস পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি পেওনিয়ারে টাকা নিয়ে আসতে পারেন। একটু হবে, রাউন্ড ট্রিপ হবে, বাট তারপরেও এটা একটা ওয়ে। আপনি পেপ্যাল যদি আপনার ব্যাংক কানেক্ট করা থাকে তাহলে আপনি পেপ্যাল থেকে আপনার ব্যাংকে এবং ব্যাংক থেকে পেওনিয়ার কার্ডে আনতে পারেন। এটা একটা ওয়ে, বাট এখন সেটা নতুন করে যারা অ্যাপ্লাই করছেন বা চেষ্টা করছেন এখন এটা সম্ভবত করা যাচ্ছে না। ওকে,
ডেক্সটার, আচ্ছা রাতুল, সিপি গ্রিপ ভিডিও লকার ডাউনলোড লকারে ফ্রি মেথডে মার্কেটিং করে আর্ন করা যাবে? খুব ভালো কোশ্চেন করেছেন ভাই। একে তো হচ্ছে কন্টেন্ট লকিং জিনিসটা, এটা মানে কি বলবো, ওয়ান কাইন্ড অফ স্প্যামিং এর মতোই মনে হয় আমার কাছে। যে আপনি একজন লোককে একটা কন্টেন্ট দিবেন, কন্টেন্টটার জন্য তাকে একটা অফার ফিল আপ করতে বলছেন। এটা ইলিগাল বলছি না, এটা ইলিগাল না, নট অ্যাট অল ইলিগাল, এটা 100% লিগাল, 100% হোয়াইট। বাট আমার কাছে মনে হয় যে এটা পাবলিক বিরক্ত হয়। আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি যখন এই ধরনের অফার প্রমোট করার চেষ্টা করছিলাম, আমার সাকসেস রেশিও ছিল 0। আমি এই ধরনের প্রোডাক্ট প্রমোট করে আমি কোনো সাকসেস লাভ করতে পারি না। আমি বরং ইনফ্যাক্ট আমি আপনাকে একটা সাইট বলতেও পারি, এটা আমার তৈরি করা একটা সাইট ছিল বেশ আগের। এখানে আমি বেশ কিছু ভালো ভালো ইবুক দিয়েছিলাম, এটা সম্ভবত আমি এর আগে শেয়ারও করেছি। আমি একটু চেক করে নিই, আমি আসলে টাইপ করা কথা বলা আমি এরকম বলেছি হয়তো, যে আমার জন্য খুব ডিফিকাল্ট। ইয়া, দিস ইজ দ্য সাইট। আপনারা এই সাইটে গিয়ে দেখতে পারেন যে আমি এইখানে বেশ কিছু অফার প্রমোট করার চেষ্টা করেছিলাম, বাট এটার সাইটটা দেখতে সুন্দর হলেও আমি আসলে এখান থেকে খুব বেশি সাকসেস পাইনি। সো এটা একটা লাইভ আপনাদের উদাহরণ দিচ্ছি যে এটাতে আই ডোন্ট নো তেমন কাজ আসলে এখান থেকে আমি খুব একটা বেনিফিট আমি পাইনি। ঠিক আছে, সো এটা মানুষ বিরক্ত হয়, তারা একটা কন্টেন্ট চাচ্ছে, আপনি দিচ্ছেন এখানে। হ্যাঁ, এখানে আবার একটা বিষয় আছে, যদি আপনার কন্টেন্টটা এমন হয়ে থাকে যেটা তার দরকারি, যেমন ধরা যাক আপনি একটা কন্টেন্ট দিচ্ছেন, আমি বলছি এগুলো ইলিগাল রাস্তায় চলে যাচ্ছে, একটি সফটওয়্যার রিলিজ হয়েছে বা একটি গেম রিলিজ হয়েছে যেটি কিনা মার্কেটে খুব ডিমান্ড। এখন এই গেমটা আপনি কি করলেন, কন্টেন্ট লক করে দিয়ে দিলেন। এখন হ্যাঁ, তারা হয়তোবা এই অফার গেমটি পাওয়ার জন্য $50 $100 গেম পাওয়ার জন্য আপনার হয়তোবা $1 $0.5 $1.5 খরচ করে তারা হয়তো অফারটি প্রমোট করতে পারে, সরি আপনার ফিল আপ করতে পারে। তো ইন দ্যাট কেস আপনি এই কাজটা করতেই পারেন। সো ইট ডিপেন্ডস আপনি কিভাবে কোন রকমের প্রোডাক্ট, মানে সরি আপনার অফারটাকে আপনি ক্লোক করে এইভাবে প্রমোট করতে পারছেন সেটার উপরে ডিপেন্ড করে। বাট এটা কোনো পার্মানেন্ট সলিউশন না আর্নিংয়ের। আমি মনে করি না যে এটা দিয়ে আপনার লং টাইম আপনার এই একটা দিয়ে আপনি কিছু করতে পারবেন। আপনাকে কনস্ট্যান্টলি এখানে কিছু না কিছু ইনভেন্ট করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, এবং এখানে আপনার নতুন নতুন কন্টেন্ট লক করে করে এগুলাকে শেয়ার করতে হবে এবং মার্কেটিং করতে হবে। যদি সেটা করতে পারেন, ইয়েস পসিবল, হয় নট। বাট আমার ব্যক্তিগতভাবে আমি সাফল্য পাইনি এখানে। এর শুভ জানতে চাচ্ছেন, ভাই আমি সিপি অফার প্রমোট করার জন্য একটি মেথড পড়েছি পিডিএফ, যেটাতে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে নিশ রিলেটেড পেজ চয়েস করা এবং অ্যাডমিনের সাথে 50-50 অফার করা যায়, এটা কি লিগাল? ইয়েস, এটা লিগাল, এটা করা যায়, এটা করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে রিসেন্টলি আসলে এই ধরনের অফার আসলে এত অধিক সংখ্যক লোক পাঠানো শুরু করেছে। আমি এই ধরনের কোর্স আমি নিজেও পড়েছি। প্রবলেম হচ্ছে একটা কোর্স যদি ধরেন এই ধরনের কোর্স না হলেও অন্তত 50টা বের হয়েছে যেখানে এই সেম টেকনিকটা শেয়ার করা হয়েছে, অনেকে ফ্রিও দিয়ে দিয়েছে। এখন এই মতো অবস্থায় যদি আপনি দেখা যাচ্ছে যে যদি এই 50টা কোর্স থেকে যদি আপনার অন্তত 2000 লোকের হাতে এই কোর্স চলে যায়, 2000 লোক এই ধরনের একটা পেজে যদি তারা অফার প্রমোট করে বা সরি অ্যাডমিনকে অ্যাপ্রোচ করে, তো একটা সময় অ্যাডমিন তো বিরক্ত হবে, তারা তো ভাববে যে এটা কি ঘোড়ার ডিম। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা আসলে আপনার লাকের উপরে নির্ভর করে। কারণ আমি নিজেও দেখেছি যে আমি নিজে একবার ট্রাই করে দেখেছিলাম, কিন্তু দেখা যায় যে অ্যাডমিন বলছে যে এখানে 50-50 না, তাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, লাইক এক্স অ্যামাউন্ট YZ অ্যামাউন্ট। হ্যাঁ, যেমন আমি একটা অফারের জন্য তাকে বলেছিলাম, সেটা আসলে অনেকে এটা টি শার্ট বা ওই জাতীয় অফারের জন্য করে থাকে, বাট আমি আসলে ওই ধরনের না, আমি একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ দিয়েছিলাম। তো সে আমার কাছে $500 দাবি করেছিল যে আমাকে $500 দিলে আমি তোমাকে 1 সপ্তাহের জন্য এখানে প্রমোট করতে দিব। আমার কাছে এটা ফিজিবল মনে হয়নি। তো আপনার যদি লাক ভালো থাকে, আপনি যদি এই ধরনের কোনো পেজ খুঁজে পান যেটা কিনা ট্রাফিক আছে, আপনার নিশের সাথে যায়, আপনি প্রমোট করতে পারেন, তাহলে আপনি অফকোর্স করতে পারেন। সেই সাথে সাথে আরেকটা টিপস আমি দিতে পারি, এই কাজটা আপনারা কিন্তু ইউটিউব ভিডিওর সাথে করতে পারেন। যদি দেখেন কোনো ইউটিউব ভিডিওতে ভালো ট্রাফিক আছে, এটা র্যাঙ্ক করছে, ঠিক আছে, ঠিক আপনি যদি ওই চ্যানেলের যে ওনার, তাকে যদি আপনি অ্যাপ্রোচ করেন যে হ্যাঁ আমি তোমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিব 1 মাসের জন্য, তুমি আমার সাথে 50-50-তে আসো। এখন সে যদি রাজি হয়, সেখানে আপনি অফকোর্স একটা বিজনেস প্রপোজাল এটা হতেই পারে, আপনি একটা অফার প্রমোট করতেই পারেন। সো ফেসবুক পেজ হোক কিংবা টুইটার অ্যাকাউন্ট হোক,
কিংবা ইউটিউব চ্যানেল হোক, সরি ইউটিউব ভিডিও হোক, যদি আপনি এই ধরনের কোনো অ্যাডমিনের সাথে একটা পার্টনারশিপে যেতে পারেন, হোয়াই নট, ইট ইজ এ গুড থিং, এবং এটা 100% লিগাল, এটা করা যাবে। অম্লান মল্লিক জানতে চান পেপ্যাল থেকে পেওনিয়ারের ডলার উঠাতে গেলে পেপ্যাল নাম পেওনিয়ার নাম সেম থাকতে হবে। ইয়েস, এটা সেম থাকতে হবে, না হলে ঝামেলা করবে। এটা ইট ইজ রেকমেন্ডেড, সেম থাকতে হবে। কামরুজ্জামান সাকি জানাতে ওয়েবসাইট খোলার পর শুধু পোস্ট দিলে কি র্যাঙ্ক করবে? র্যাঙ্কিং অর্থাৎ এসইও এটা একটু জটিল, ইনফ্যাক্ট এখন বিশেষ করে খুবই জটিল। ওয়েবসাইট খোলার পরে শুধু পোস্ট দিলে র্যাঙ্ক করবেন না, আপনাকে র্যাঙ্কিংয়ের জন্য দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট, অফ পেজ এসইও, অন পেজ এসইও। অন পেজ এসইওটা হচ্ছে আপনি ওই ইয়োস্ট বা ওই ধরনের প্লাগইনের দ্বারাই চেক করে দেখতে পারবেন যে আপনার আর্টিকেলগুলো কিওয়ার্ড অপটিমাইজ কিনা এবং মেটা ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ডগুলো আছে কিনা। সেগুলো যদি ঠিক থাকে, আপনার যদি মূল খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার কন্টেন্ট যদি হয় আপনার ইউনিক, আপনি চেক করে নেবেন আপনার কন্টেন্ট অ্যাটলিস্ট 80% ইউনিক কিনা। গুগল এটাকে এখন খুব বেশি প্রাধান্য দিচ্ছে, যাদের কন্টেন্ট 90%-এর উপরে ইউনিক তাদেরটা খুব ভালো র্যাঙ্ক হয়। তো আপনার কন্টেন্ট ইউনিক হতে হবে, আপনার যে দেখবেন খেয়াল করে যেন আপনার অ্যাটলিস্ট 600+ ওয়ার্ডের যেন আর্টিকেলটা হয়, পোস্ট 600 ওয়ার্ডের বেশি হলে ভালো। এবং আপনার কিওয়ার্ড অপটিমাইজ হতে হবে, মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড থাকতে হবে। এটা হচ্ছে মোটামুটি অন পেজ এসইও। এবং অফ পেজ এসইও হচ্ছে অল অ্যাবাউট সোশ্যাল শেয়ার, সোশ্যাল বুকমার্কিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, ঠিক আছে। এবং ব্যাকলিঙ্কের যেটি ইম্পর্টেন্ট হচ্ছে এখন সোশ্যাল শেয়ার, আপনার পোস্টটা ভিজিটর আসছে কিনা এবং ভিজিটরের বাউন্স রেট কীরকম। যদি বাউন্স রেট কম থাকে সেটা আপনার পজিটিভ হিসেবে যাবে, বাউন্স রেট বেশি হলে নেগেটিভ সাইডে চলে যাবে। যদি বাউন্স রেট কম থাকে, আপনার যদি পোস্টের রিটেনশন ভালো থাকে, আপনার ভিডিওর মতো ঠিক তাই। এবং এটা যদি আপনার যে ভিজিটর আসছে তারা যদি শেয়ার করে, তাহলে এটা খুব ফাস্ট র্যাঙ্ক হয়। তবে এখানে বলে রাখি, আপনার কম্পিটিশন যারা থাকবে তাদের যদি অথরিটি, ডোমেইন অথরিটি খুব স্ট্রং থাকে, তাদের যদি ব্যাকলিঙ্ক খুব স্ট্রং থাকে, তাদের সোশ্যাল শেয়ার খুব পাওয়ারফুল থাকে, তাহলে টাফ। আপনার কম্পিটিশন অফকোর্স লো হতে হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখেন। আপনার কম্পিটিশন যদি লো থাকে, আপনার যদি আর্টিকেল ভালো থাকে, অন পেজ এসইও বেটার হয়। অফ পেজ এসইওতে শেয়ার ভালো থাকে এবং আপনার ভিজিটর এসে যদি রিটেনশন করে এবং তারা যদি শেয়ার করে, আপনার পোস্টটা রেগুলারলি দিতে হবে। অন্তত 20টা পোস্ট 25টা পোস্ট আপনাকে যদি একদিন 2 দিন অ্যাটলিস্ট 2 দিন 3 দিন পর পরও যদি দেন, আপনি রেগুলার, অর্থাৎ এটাও গুগলের অ্যালগোরিদমে দেখে যে আপনার পোস্টটা রেগুলার কিনা, আপনার পোস্ট একটা রেগুলার ইন্টারভেলে হচ্ছে, রেগুলার পোস্ট আসছে, ইন দ্যাট কেস আপনার গুগল এটা একটা ভালো অ্যালগোরিদমে নিবে এবং সেখান থেকে আপনার যে শেয়ারিং, সোশ্যাল শেয়ারিং, সেটা আপনার যদি কনসিস্টেন্ট থাকে তাহলে আপনার এটা র্যাঙ্ক করবে। কিন্তু খালি ফেললে হবে না। তবে এখানে আরেকটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট গোটা 5 পোস্ট দেওয়ার পরে আপনি ইন্ডেক্সিং করবেন, আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্সিংয়ের ব্যাপারে একটু ইউটিউবে দেখে নেবেন যে গুগলে কীভাবে ইন্ডেক্স করতে হবে, ঠিক আছে। ওয়েব মাস্টার টুল বলে একটা জিনিস আছে, ওয়েব মাস্টার টুলে আপনার সাইট ইন্ডেক্সিং করতে হবে এবং আপনার যে সাইট আছে, সাইটে আপনার ওই XML জেনারেট করতে হয়, হ্যাঁ, সাইট ম্যাপ জেনারেট করতে হয়, ওইটা জেনারেট করে নিয়ে আপনার সাইট ইন্ডেক্স করতে হবে। এরপর আপনি যেটা বললাম রেগুলার বেসিসে আপনি শেয়ার করবেন এবং পোস্ট দিবেন, এবং সেগুলো যদি আপনার প্রপারলি শেয়ার হয়, আপনার যদি ভিজিটর এসে যদি সাস্টেইন করে এবং তারা শেয়ার করে, আপনার সাইট র্যাঙ্ক হবে। তো এটা খুব অল্প কথায় বললাম, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আরও বিস্তারিত ব্যাপার আছে, এসইও ইজ এ সিরিয়াস স্টাফ। ওকে, অরুণ কুমার জানতে ভাই সরি, এই অফারটা প্রমোট করতে চাইলে কোন পিপিসি ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কোন টাইপের ভিডিও মার্কেটিং করলে এক্সপ্লেনারি আর আদার কোনটা ভালো কাজ করবে? আমি কিছু বুঝলাম না কোন অফারের কথা বলছেন আসলে। এই অফার হচ্ছে কোন পিপিসি ক্যাম্পেইন আর সোশ্যাল মিডিয়াতে কোন টাইপের ভিডিও মার্কেটিং করলে এক্সপ্লেনারি, আসলে আমি অফারটাই বুঝতে পারছি না আপনি কোন অফারের কথা বলেছেন। সো আপনি ডিটেল বলেন আমাকে, হয়তো আপনি চ্যাটে লিখেন যে আমি হয়তো ট্রাই করবো। অফ পেজ এসি রিয়া জানতে চাচ্ছেন অফ পেজ এসিওর জন্য কোন সোশ্যাল মিডিয়াগুলা ইউজ করা বেটার? আপনার সোশ্যাল মিডিয়া যেগুলোতে ট্রাফিক ভালো আছে, আপনাকে একটু দেখতে পেজ র্যাঙ্ক, হ্যাঁ, পেজ র্যাঙ্ক চেক করার জন্য আপনার অনেক প্লাগইন পাওয়া যায় ফ্রি, যেমন আপনার এসিও কোয়েকটা খুব ভালো, ঠিক আছে, তারপরে মজ র্যাঙ্ক আছে খুব ভালো, এগুলো দিয়ে আপনি চেক করতে পারবেন। এসিও যেটা বললাম আপনার কোয়েক,
সেটা দিয়ে আপনি দেখবেন যে কোনটার পেজ র্যাঙ্ক ভালো। আমি এক কথা যেটা বলতে পারি, ইয়েস অফকোর্স ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, আপনার রেডিট, হ্যাঁ, এগুলো হচ্ছে, সরি রেডিট হচ্ছে বুক মার্কিংয়ে চলে যাচ্ছে, এটা সোশ্যাল মিডিয়াতে যাবে না সরাসরি। ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, বুক মার্কিং, এদিকে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের পেজ র্যাঙ্ক ভালো, ঠিক আছে, সেখানে আপনি কাজ করতে পারেন। আর ওইদিকে সোশ্যাল বুক মার্কিং যদি যেতে চান তাহলে ডিগ, স্টাম্বল আপন, ঠিক আছে। আপনাদের আরও ইজি হবে, আপনারা যদি যে কোনো একটা পেজে যদি যান, আপনার ইউটিউবের যখন ভিডিওতে দেখবেন আপনাদের এখানে শেয়ার বাটন দেওয়া আছে, হ্যাঁ, এখানে যা দেওয়া আছে মোটামুটি সবই হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে সবগুলোই ভালো। ফেসবুক, জি প্লাস, অফকোর্স গুগল ভুলে গেছি, ব্লগার কিন্তু সোশ্যাল মিডিয়া নয়, এটা হচ্ছে বুক মার্কিংয়ের জন্য পড়ে যাচ্ছে। রেডিট বুক মার্কিং, টামলার বুক মার্কিং, এটা হচ্ছে আপনার ব্লগ, এটা হচ্ছে ব্লগার ব্লগ, টামলার ব্লগ। রেডিট হচ্ছে বুক মার্কিং। পিন্টারেস্ট, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। ভংকেন, এটার নামটা আমি বলতে পারবো না, এটা রাশিয়ান একটা সাইট, এটা পেজ র্যাঙ্ক ভালো, এটাও ভালো। লিঙ্কডইন, ইয়েস লিঙ্কডইন গুড। স্টাম্বল আপন বুক মার্কিং, এটাও বুক মার্কিং। লাইভ জার্নাল বুক মার্কিং, ডিগ বুক মার্কিং, ঠিক আছে। বুক মার্কিং প্রয়োজন আছে সোশ্যাল মিডিয়া, যে এখানে যেগুলো আছে সেগুলো সবই ভালো। এখানে শুধু ইনস্টাগ্রামটা দেওয়া নেই, ইনস্টাগ্রাম আপনি ইউজ করতে পারেন অফ পেজের জন্য, এগুলো সবই ভালো। সো বুক মার্কিং এবং সোশ্যাল শেয়ার দুইটা আলাদা, হ্যাঁ, আপনার এক করে ফেলবেন না। সোশ্যাল বুক মার্কিং, সোশ্যাল শেয়ার দুইটা আলাদা, দুইটাকে একটু বুঝবেন, বুঝে তারপর করবেন। টপ গেম রিভিউ ভাই, বাংলাদেশ থেকে ফুললি ভেরিফাইড পেপ্যাল পাওয়া পসিবল, কিন্তু আপনাকে সেটার জন্যে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি আমেরিকান লাইসেন্স নিতে হবে, যেটাকে বলে এলএলসি। একটু দেখিয়ে দিই, এলএলসি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, অর্থাৎ আপনি এইটা একটা ট্রেড লাইসেন্সের মতোই। বিদেশে আপনার একটি লাইসেন্স খুলতে পারেন, আপনি বাই এলএলসি লিখে সার্চ দিলে আপনি এখানে অনেক কোম্পানি পাবেন। এখানে আপনি একটু দেখতে হবে, হ্যাঁ, যে আপনি আমেরিকাতে কোন কোম্পানি, কোথায় আপনি এই যে কিভাবে পারচেস করবেন, যে হাও এখানে বলেই দিয়েছে যে কিভাবে আপনি এলএলসি কিনতে পারেন। আপনি যদি এলএলসি কেনেন, আপনি তাহলে যেটা করতে পারবেন, আপনার আমেরিকাতে একটি ভার্চুয়াল অ্যাড্রেস থাকবে, আপনার অফিস থাকবে, টেলিফোন নাম্বার থাকবে, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকবে, আপনার ট্যাক্স পেপার থাকবে, এভরিথিং। এবং এই কাজটা টোটাল করতে, সম্পূর্ণ শেষ করতে আপনার $500 থেকে $600 বা $700 পর্যন্ত চলে যেতে পারে, ডিপেন্ডিং অন কে করছে। ওকে, সো আপনি যদি এই এলএলসি কিনে নেন তাহলে আপনি অবশ্যই পেপ্যাল অ্যাকাউন্ট তাহলে খুলতে পারবেন আপনার নামেই, কিন্তু সেটা হবে আপনার আমেরিকান অ্যাড্রেসে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও দেওয়া থাকবে আমেরিকান, এবং ফোনও দেওয়া থাকবে, ফোন ভেরিফিকেশনও থাকবে আপনার সেই এলএলসি, ঠিক আছে, আপনার অ্যাড্রেসও দেওয়া থাকবে সেই এলএলসি। সো এটা ফুললি ভেরিফাইড হবে। কিন্তু আপনি শুধুমাত্র বাংলাদেশ থেকে বাংলাদেশে মানে বসে উইদাউট এনি এলএলসি বা কোনো কিছু ছাড়া, না, সরি, দ্যাট ইজ নট পসিবল। 80% পর্যন্ত ভেরিফাই করতে পারেন যদি আপনি একটি ফোন ভেরিফিকেশন করতে পারেন, আর আপনার নেটেলার কার্ড বা আপনার পেওনিয়ার কার্ড দিয়ে আপনি কার্ড ভেরিফাই করতে পারেন। ব্যাঙ্ক এই মুহূর্তে করা যাচ্ছে না, সো 80% পর্যন্ত করা যাবে। আচ্ছা, ম্যাক্স বাউন্টি লিঙ্ক আসতেছে না, সরি, আপনাকে বলতে হবে যে ম্যাক্স বাউন্টি কোন অফার, আমাকে একটু ডিটেল বলতে হবে। আপনি এখানে সরাসরি বলুন কি অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন, মুখে বলুন, তাহলেই হবে। নো অফার ব্যাক টু স্কুল ভিসা গিফট কার্ড, আচ্ছা, ভিসা গিফট কার্ড, আচ্ছা, এগুলো তো সেই একই, তো সেই ইমেল সাবমিট। এখন ইমেল সাবমিট অফারের জন্য আপনি ব্যাক টু স্কুল ভিসা গিফট কার্ড, সম্ভবত ভিসাতে আপনার ভিসা কার্ডে আপনার একটা হয়তো বা তারা ক্রেডিট বাই যদি কিছু দিবে যে আপনি খরচ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি পিপিসি বা সোশ্যাল মিডিয়াতে কোন টাইপের ভিডিও মার্কেটিং করলে আসলে ওই যে এগেইন বলেছি, এই ধরনের ভিডিও এত হয়েছে, এত সংখ্যক হয়েছে, আপনি খোঁজ করে দেখুন ইউটিউবে। আমি যদি খোঁজ করে দেখি ভিসা, কি ছিল অফারটা, ভিসা গিফট কার্ড, ইয়েস, দেখি, এই দেখতে পাচ্ছেন, গিভ অ্যাওয়ে, পেপ্যাল, রিভিউ, কত কিছু। এখানে আমি লিখে সার্চ দিই, কত রকমের ভিডিও এখানে আসবে, সব হচ্ছে এখানে কেউ না কেউ কোনো না কোনো অফার প্রমোট করছে, ঠিক আছে। কার্ড টু শপ অনলাইন, আমি যদি এখানে ক্লিক করি, সো এখন স্পিড স্লো হয়ে যাবে, যেটা আমি চাচ্ছিলাম না। এই যে এখান থেকে তারা কোনো কোথায় ভ্যানিলা মানে এর নিজেরাই প্রমোট করছে, এই দেখেন কতগুলো ডিসলাইক, যতগুলো লাইক ততগুলো ডিসলাইক। সো আপনাদের এখানে একটু বুঝতে হবে যে এইভাবে মানে পাবলিক আসলে খেপে যায়, মানুষ আসলে খুব ডিসলাইক করে বিষয়গুলো, এগুলো আসলে অনেক মার্কেটার দিয়ে ভরে গেছে রীতিমতো, হ্যাঁ,
এই যে সব প্রমোট করছে। সো এখানে আপনি আর কত এখানে ইউটিউব কার্ড, ক্রেডিট, গিফট কার্ড, হ্যাঁ এগুলো সব সিপি অফার, সব সিপি অফার। আমার এখান থেকে ওপেন হবে না। এই যে তার এই যে ভিসা ডেবিট কার্ড অফার প্রমোট করছে এখান থেকে, অ্যাডসেন্সও বসানো। তো মানে এত বাজে কম্পিটিশনের মধ্যে আপনি আসলে আর কি প্রমোট করবো আমি জানি না। ইউটিউবটাকে বাদ দেওয়াই ভালো এই ধরনের ফ্রি অফার প্রমোট করার জন্য। আমি আসলে ফ্রি অফার বা এই ইমেল সাবমিট অফার $1 $1.5 জন্য আপনি এখন এইগুলি প্রমোট করতে পারেন। আপনি করতে পারেন, ইউ ক্যান ট্রাই। আপনার তো দোষ নাই ট্রাই করতে, আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার যদি সামহাও র্যাঙ্ক হয়ে যায়, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কত মানে হান্ড্রেডস অফ এই যেখানে 21,000 রেজাল্ট। তো আপনি এখন ইটস আপ টু ইউ করতে পারেন কিনা। আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করবো না করার জন্য, আপনি বেটার কিছু করেন। হ্যাঁ, ইমেল সাবমিট যদি আপনি যদি এটা পে আউট খুব ভালো হয়, আমি জানি না, আমি এই অফার প্রমোট করিনি, পে আউট যদি ভালো হয় $3-4 হয়, তাহলে আপনি পিপিসি ক্যাম্পেইন করে একটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, উনি জানতেছেন শেখ আকসার ভাই, ওয়ার্ডপ্রেস ব্লগ স্পট সাইট খুলে অ্যামাজন অ্যাফিলিয়েশন করা কি পসিবল? পসিবল হলে কোনটার মধ্যে বেস্ট হবে? এর সাথে ইউটিউবের স্লাইড শো ভিডিও করে কাজ করলে কেমন হবে? আপনি আসলে প্রশ্ন কোন একটা না কয়টা আমি বুঝতে পারছি না। তবে আমি যেটা বলি, ওয়ার্ডপ্রেস ও ব্লগ স্পটের সাইট খুলে অ্যামাজন অ্যাফিলিয়েট করা পসিবল? ইয়েস, অফকোর্স পসিবল, ওয়াই নট। আপনি যেটা জানতে চাচ্ছেন ফ্রিতে পসিবল কিনা, হ্যাঁ, আপনি ওয়ার্ডপ্রেস এবং ব্লগ স্পট ইউজ করে আপনি অ্যাফিলিয়েশন করতে পারবেন, অ্যামাজন অ্যাফিলিয়েট। তবে হ্যাঁ, একটা ব্যাপার যেটা হচ্ছে, যদি আপনার এটা প্রোডাক্টটা এক্সপেন্সিভ হয় বা আপনার যদি ই কমার্স রিলেটেড হয়, তাহলে আপনার বায়ার বা আপনার ভিজিটর এসে হয়তো বা কিনতে ইন্টারেস্টেড হবে না। যদি দেখা যায় সেটা একটু ব্লগের মধ্যে যায়, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। যদি দেখা যায় এটা একটা খুব এক্সপেন্সিভ বিষয়, যেমন ধরেন জুতা বা ওভেন, এই জাতীয় একটা সাইট, এই ধরনের একটা সাইট তো নিশ্চয়ই কেউ এরকম একটা ব্লগ স্পট বা wordpress.com থেকে কিনতে চাইবে না। তবে ইয়েস, আপনার যদি প্রেজেন্টেশন খুব প্রফেশনাল হয়, আপনার যদি আমার একটু সাইট যেটা দিয়েছি আপনাদের অলরেডি একটু দেখে দেখেন, আপনারা খেয়াল করবেন এটা চট করে ধরার উপর একটা ব্লগ স্পট, থিমটা কিন্তু খুব সুন্দর, পরিপাটি, একদম প্রফেশনাল। এটা কিন্তু প্রায় 2.5 বছর আগে করা সাইট, ঠিক আছে? তো আপনারা বুঝতেই পারছেন যে ওই সময় একটা মোটামুটি কিন্তু প্রফেশনাল একটা সাইট ছিল এটা, কিন্তু তারপর এটা কনভার্ট হয়নি। তো এটা কি এখানে কিন্তু খুব এক্সপেন্সিভ কিছু প্রমোট করি না। তবে আমি তখনই বুঝে গিয়েছিলাম যে এই ফ্রি অফার প্রমোট করে কোনো লাভ নাই। এখন আপনি যদি এই ধরনের অ্যাপ্রোচে অ্যামাজনের কোনো অফার প্রমোট করতে চান, সেটা যদি আপনার মোটামুটি খুব এক্সপেন্সিভ না হয় এবং সেটা যদি মোটামুটি একটু সোশ্যাল শেয়ারিংয়ের একটু ব্যাপারটা থাকে, যে হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলো সোশ্যাল মিডিয়াতে চর্চা আছে, ফর এক্সাম্পল টি শার্ট যদি হয়, আমি একটা উদাহরণ দিলাম, হ্যাঁ, কিংবা যদি ধরেন একটা রিং বা শু, আমি জানি না, একটা আমার জাস্ট মাথা আসলো, টি শার্ট একটা খুব ভালো এক্সাম্পল হতে পারে। আপনি অফকোর্স করতে পারেন, কেন না? সেই সাথে তো আপনি এসিও যদি করতে চান, অফকোর্স ব্লগ স্পটে এসিও করলে আপনি এসিও অনেক তাড়াতাড়ি হয়। আমি দেখছি গুগলের প্রপার্টি, অফকোর্স গুগল ইউটিউব এবং ব্লগ স্পটকে আগে প্রায়োরিটি দিবে, ইটস দেয়ার চাইল্ড। সো আপনি করতে পারেন অফকোর্স, তবে মেক শিওর আপনার সাইটটা যেন প্রফেশনাল লুকিং হয়, কোনোভাবে যেন এটাকে সস্তা মনে না হয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি, বিল্ট ইন যে থিমগুলো আছে সেগুলো ইউজ করবেন না, আপনি থার্ড পার্টি থিম ইউজ করবেন। আর ইউটিউবের স্লাইড শো, ইয়েস, আপনি যদি ভিতরে ইউটিউবের স্লাইড শো ইউজ করতে পারেন, ভালো, খারাপ কি? আপনি যদি ইউটিউব ভিডিওটা যদি আপনার যদি এফেক্টিভ হয়, ইনফ্যাক্ট আপনি নিজের ভিডিও যদি না হয় অন্যের ভিডিও ইউজ করতে পারেন, তাতে যদি আপনার পারপাস সার্ভ হয়, তাহলেও সেটাও আপনি করতে পারেন। সেটা মানে একদম ব্ল্যাক হ্যাট না হলেও একটু গ্রে হ্যাটের মধ্যে পড়ে, তারপরে আপনি অন্যের ভিডিও ইউজ করতে পারেন, এতে আসলে তেমন একটা সমস্যা হবে না। সেটাতে মানে যার ভিডিও তার একটা ব্যাকলিঙ্ক হবে, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, পেওনিয়ার দিয়ে এখন ভেরিফাই হচ্ছে, আমি লাস্ট ট্রাই করেছিলাম বাট অ্যাড হয়নি। না, পেওনিয়ার দিয়ে ভেরিফাই হচ্ছে না, পেওনিয়ার দিয়ে হয় না, এখন আর হচ্ছে না। প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে ব্লগ কন্টেন্ট, ইউটিউব কন্টেন্ট একই কোনো সমস্যা হতে পারে না, কিছুটা চেঞ্জ থাকা ভালো? আপনি যদি প্রোডাক্ট রিভিউ যদি ব্লগ কন্টেন্ট যদি সেম রাখেন, ইউটিউব কন্টেন্ট যদি আপনি ইউটিউব কন্টেন্ট সেম হলে সমস্যা হবে না, কারণ ইউটিউব হচ্ছে ভিডিও, ইউটিউব হচ্ছে ইমেজ, আর আপনার ব্লগ হচ্ছে ব্লগ হচ্ছে HTML, ঠিক আছে? ইউটিউবের রোবট দেখে ভিডিও সে রিড করে, হ্যাঁ, আর গুগল সাইট রিড করে সেটা হচ্ছে HTML যে কোড, সেটা রিড করে। তো দুইটা এক হলো সমস্যা হবে না আশা করি, এটা হবে। তবে আপনার যদি যে ভিডিও ইউজ করছেন সেটা যদি আপনার ওই প্রোডাক্টের রিভিউর মধ্যে থাকে, তাহলে এটা আরও ভালো কাজ করবে, কারণ ভিডিও অনেক পাওয়ারফুল একটা মিডিয়া,
আপনি যদি আপনার ব্লগের ভিতরে ভিডিও ইউজ করেন এবং পার্শিয়ালি ভিডিও ইউজ করেন এবং পার্শিয়ালি যদি আপনি আর একটু দেখা যাচ্ছে, আমি কথার কথা যদি বলি, আপনি একটা রিভিউ দিচ্ছেন, রিভিউটার একটা পার্ট হচ্ছে ভিডিও এবং বাদ বাকি আরও ডিটেইল যদি আপনি দেন ব্লগের মতো, তাহলে এটা খুব পাওয়ারফুল হিসেবে কাজ করবে। আপনি এটা করতে পারেন। আপনি ইনফ্যাক্ট ভিডিওতে আপনি এরকম দিতে পারেন যে রিড দ্য রেস্ট অফ দ্য রিভিউ, চেক দ্য লিঙ্ক বিলো। আপনি ধরা যাক আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেটার একটা অংশ দিয়েছেন ভিডিওতে, একটি রিভিউয়ের, এবং আরেকটা বাদবাকি যে পার্টটুকু আছে 60% বা 70% পার্টটুকু আপনি দিয়েছেন একটি ব্লগে, এবং সেটির লিঙ্ক যদি আপনি ভিডিওতে দিয়ে দেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার সাইটে ট্রাফিক আসবে, সেটা একটা ব্যাকলিঙ্ক তৈরি হবে, সেটা এসইওর জন্য খুব ভালো হবে। আচ্ছা, মাহবুব আহমেদ, আপওয়ার্কের উইথড্রয়ের কোনো বাইন্ডিংস আছে কি না, মানে কত ডলার নিম্নে উইথড্র করা যাবে আপওয়ার্ক থেকে? আই এম এক্সট্রিমলি সরি, আমি আপওয়ার্কে কাজ করি না, আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় $100 বা $50 হতে পারে। ইটস ভেরি ইজি, আপনি এখানে সার্চ করেন না, মিনিমাম, গুগল ইজ ইউর ফ্রেন্ড, হ্যাঁ, মিনিমাম পে আউট অন আপওয়ার্ক, কতটি ডিফিকাল্ট হবে? আপনি গুগল একটু কাজ করে, হাউ টু চেঞ্জ পেমেন্ট স্কেডিউল, গেটিং পেইড আপওয়ার্ক পেরোল। আচ্ছা দেখি, দেখি এখান থেকে কি বলছে তারা, আপওয়ার্কের নিজস্ব ব্লগ এটা। এটা দেখাচ্ছে পে আউট রোল, পে রোল দেখাচ্ছে এখানে, মিনিমাম পে আউট। আমি এখন আসলে দেখতে পাচ্ছি না এখানে, এটা খুঁজে বের করতে হয়তো টাইম লাগতে পারে, বাট এখানে নিশ্চয়ই একটা মিনিমাম একটা এখানে কোনো একটা এমবার্গো দেওয়া আছে যে আপনি একটা নির্দিষ্ট সময় পরে আপনি এটা অ্যাপ্লাই উইথড্র করতে পারবেন, সেটা মান্থলি বা বাই মান্থলি হতে পারে, হয়তো বা প্রথম মান্থলি হবে, তারপরে হয়তো বা বাই মান্থলি হতে পারে, ঠিক আছে। এবং সেই সাথে সাথে আপনার হয়তো বা যদি প্রথম এটা $100 হয়ে থাকে, পরে হয়তো বা $50 হতে পারে, কিংবা ফার্স্টে হয়তো $25। আপনি এখানে একটু যেহেতু ব্লগ দেওয়া আছে ওদের, এখানে যদি একটু সার্চ করেন ব্রাউজ সম্ভবত এটা অন্য জায়গায় চলে যাবে, হাউ ইট ওয়ার্কস, সেম জায়গা। আচ্ছা, এখানে আপনি একটু খোঁজ করেন, এখানে পাবেন, হ্যাঁ, ইউ ওয়ন্ট উইন, আপনি একটু গুগল সার্চ করেন, পেয়ে যাবেন আশা করছি, support.upwork, হাউ আই চেঞ্জ মাই পেমেন্ট স্কেডিউল। এই support.upwork ওদের ফোরামও দেওয়া আছে, হেল্প যে ডেস্ক দেওয়া আছে ওইখানে ওদের ফোরামও দেওয়া আছে, এই যে দিস ইজ ফোরাম। আপনি এখানে কেন ইস্যু করছেন, এই যে উইকলি, এভরি ওয়েডনেসডে, টোয়াইস পার মান্থ, মান্থলি, যে বলছে ইউ উইল নিড টু চুজ এ স্কেডিউল, তাদের দেখা যাচ্ছে উইকলি পার শিডিউল, এখানে সিস্টেম অলরেডি দেওয়া আছে। এই যে $100, ইফ ইউর ব্যালেন্স ইকুয়ালস এক্সিড 100 or 1000 ফর নন ইউএস ফ্রিল্যান্সার্স, ইউ উইল ফুল ব্যালেন্স টু বি পে আউট, এই যে এখানে আছে। আপনি আমার মনে হয় এইসব জায়গাতে আপনি এইগুলো একটু স্টাডি করা আমার মনে হয় পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার সুবিধার জন্য, অ্যাড এটা যেই করেছেন আর কি, হ্যাঁ, তার জন্য আমি দিলাম এটা আপওয়ার্কটা। ওকে, মাহবুব আহমেদ, ওকে, আপনার জন্য দেওয়া হলো, আপনি খুঁজে নেবেন কষ্ট করে। অফারটা ব্যাক টু স্কুল ভিসা কার্ড ওয়ান ফিল্ড, আচ্ছা বুঝতে পেরেছি, ভিসা কার্ডের জন্য আর কি অলরেডি বললাম যে আপনি পে আউটটা দেখেন, যদি পে আউট ভালো হয় তবে আমার ধারণা আপনার এই জাতীয়, হ্যাঁ, এই জাতীয় আপনার অফার হয়তো ইউটিউবে আছে, আপনি পিপিসি ক্যাম্পেইন করতে পারেন, পিপিসি ক্যাম্পেইন করে দেখেন, আপনার যদি মনে হয় যে আপনার এই যে গিভ অ্যাওয়ে, হ্যাঁ, এগুলো অফার অলরেডি ব্যাক টু স্কুল, ওকে, এই ভিডিও দিয়ে ভরা, এবং দেখেন হিউজ ভিউ, আপনি এদের সাথে ফাইট করে যদি মনে করেন যে করতে পারবেন, ইউ ক্যান ডু ইট, বাট আমার মনে হয় টাফ হয়ে যাবে। সো বেটার আপনি পিপিসি ক্যাম্পেইন ট্রাই করে দেখেন, যদি আপনার পে আউট ভালো হয় ইউ ক্যান ডু দ্যাট। ওই যে বললাম ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা খেয়াল রাখবেন। ভাই গেম অথবা অ্যাপস অফার প্রমোট করার জন্য কোন সাইটগুলো ভালো? সাইট প্রমোট করার পিপিসি ক্যাম্পেইনের কথা বলছেন? অ্যাপসের জন্য আপনার অ্যাডমব আছে, অ্যাডমব ভালো। আমি এটা একটা লিস্ট আমি আপনাদেরকে পরে দিব, এই মুহূর্তে আমার সবগুলো সাইটের কথা খেয়াল নেই, ভালো বেশ কিছু সাইট আছে। তবে আপনার এই গেমসের জন্য বা অ্যাপসের জন্য বা এই মোবাইল ট্রাফিকের জন্য অ্যাডওয়ার্ডস আছে, অ্যাডমবস আছে, হ্যাঁ, সেখানে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এগুলো খুব ভালো। আর আমি পরবর্তীতে একটা লিস্ট দিয়ে দিব, মোবাইল নিয়ে আমার একটা অলরেডি আর্টিকেল আমি লিখবো কিছুদিনের মধ্যে, সেখানে আমি এই যে সেগুলো আছে সাইটগুলো, সেখানে আমি সাইটগুলো একটা লিস্ট দিয়ে দিব, আমি চেষ্টা করবো একটা সাইটের লিস্ট দিয়ে দেওয়ার জন্য। সো আমাকে গ্রুপে পরে একবার মনে করিয়ে দেবেন, আমি এটা দিব, এটাই এই মুহূর্তে আমার খেয়াল নেই। একটা প্রফেশনাল ব্লগ সাইট কি নিজের
আঁকার নিজের একার পক্ষে ক্রিয়েট করে কন্টিনিউ করা সম্ভব? ইয়েস, সম্ভব। কষ্ট হয় বাট পসিবল। আমি নিজেও করেছি। ওই যে সাইটটি দেখছেন ওটা আমার নিজেরই করা। আচ্ছা, কীরকম কীরকম একটি পপুলার ব্লগ সাইটে নিয়মিত আর্টিকেল, পোস্ট, পডকাস্ট, ভিডিও ক্রিয়েট করা, এগুলো কি একজনের পর করা সম্ভব? এখন ব্যাপারটা হচ্ছে এটা রুটিনের ব্যাপার। আপনি যদি মনে করেন যে প্রতিদিন তো আর এটা কাজ না, আপনি 7 দিন যদি ভাগ করেন, আমি একদিন আর্টিকেল পোস্ট করব, একদিন বা 2 দিন পর আর্টিকেল পোস্ট করব, একদিন পডকাস্ট করব, একদিন ভিডিও ক্রিয়েট করব, হ্যাঁ, তো 2 দিন 3 দিন কন্টেন্ট নর্মাল খালি আর্টিকেল পোস্ট করব, তাহলে তো পসিবল। কেন পসিবল না? আপনি সপ্তাহে 7 দিন, এর মধ্যে যদি 5 দিন আপনি কাজে লাগান, ইয়েস অফকোর্স পসিবল। হ্যাঁ, এটা অসম্ভব কেন মনে হচ্ছে আমি জানি না। একটু পরিশ্রম তো করতেই হবে, যেহেতু তুমি ফ্রিতে কাজ করছেন। আচ্ছা, একটি প্রফেশনাল ব্লগ সাইট কিনি, অলরেডি আমি এটা আনসার দিয়েছি। আপওয়ার্কের এমপ্লয়ার অ্যাকাউন্ট করে নেটেলার দিয়ে পে করে অন্য একটা ওয়ার্কার অ্যাকাউন্টে ডলার নিয়ে পেওনিয়ার দিয়ে উইথড্র করে অ্যাকাউন্ট লোড করা যাবে? আমি এগুলো জানি না ভাই, যতটুকু জানি যে আপনার নেটেলার বা এগুলি দিয়ে সম্ভবত আপনি পে করতে পারবেন না। আপনার যদি আপওয়ার্কে পে করতে হয়, সম্ভবত আমি মোটামুটি শিওর 80% যে আপনাকে ক্রেডিট কার্ড লাগবে, ডেবিট কার্ড দিয়ে পারবেন না, ভার্চুয়াল কার্ড দিতে পারবেনই না। আপনাকে সম্ভবত একটি ক্রেডিট কার্ড লাগবে, যেটা তাদের ব্যাংকের ইনফরমেশন দিতে হবে তাদেরকে, যে আপনি একটি ব্যাংকের ইনফরমেশন তাদেরকে দিচ্ছেন, সেটার এগেনস্টে আপনাকে তারা পে করার অপশনটা দিবে, আদারওয়াইজ বোধহয় পারবেন না। আমি যতটুকু জানি, আপনি একটু শিওর হয়ে নেবেন। ওকে, আমি মোটামুটি যেগুলো ছিল আনসার করেছি। যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আমি আর 10-15 মিনিট সময় দিতে পারবো। ওকে, ঠিক আছে স্যার। ফ্রি ওয়ার্ডপ্রেস সাইট না ব্লগ সাইট, কোনটা ভালো হবে অ্যাফিলিয়েট করার জন্য ফর এসইও? দুইটাই ভালো হবে। আমি দুইটাই দেখেছি র্যাঙ্ক করে। তবে ব্লগস্পট স্লাইটলি বেটার, যেহেতু এটা গুগলের নিজের প্রপার্টি। সো ব্লগস্পট একটা অ্যাডভান্টেজ আছে বাড়তি, সো ইউ ক্যান ট্রাই দ্যাট অ্যাজ ওয়েল। আমার ব্যক্তিগত প্রেফারেন্স হচ্ছে ওয়ার্ডপ্রেস, বাট ব্লগস্পটের একটা অ্যাডভান্টেজ আছে। মোবাইল গেম সিপিএ অফার মোবাইল গেম অ্যাপস সিপিএ অফার প্রমোটের জন্য কি, বুঝলাম না আমি আপনার প্রশ্নটা। ম্যাক্স বাউন্টি ডেটিং রিলেটেড নিশ নিয়ে কাজ করব, বাট বেস্ট ট্রাফিক সোর্স কোনটা হবে? আর একটা ফ্রি হোস্টিং সাইটের নাম যেটা অ্যাড আসে না ভিজিটর আসলে। এত সুবিধা তো সব জায়গায় পাবেন না ভাইয়া। আপনি ডেটিং রিলেটেড যদি সাইট, আমি ব্যক্তিগতভাবে এই নিশটাতে কাজ করি না, হ্যাঁ, এটা আমার এথিক্যাল কোনো রিজনে কাজ করি না। তবে এটার বেশ কিছু অ্যাডাল্ট ইসে আছে, ট্রাফিক সোর্স আছে। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে অ্যাডাল্ট পিপিসি নেটওয়ার্ক, ওকে, লিখে সার্চ দিবেন অ্যাডাল্ট পিপিসি নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্কের নাম চলে আসবে। অ্যাড এক্সপ্যানশন বা এই জাতীয় কিছু কিছু আছে, সম্ভবত আমার নাম মনে নেই ঠিক, আমি এগুলোতে কাজ করি না। আপনি অ্যাডাল্ট পিপিসি ট্রাফিক সোর্স লিখে সার্চ দিবেন এবং সেগুলো রিভিউ দেখবেন। যেগুলো রিভিউ ভালো সেখানে আপনি প্রমোট করতে পারেন, সেগুলো অফার প্রমোট করতে পারেন, সরি সেই সমস্ত নেটওয়ার্কে কাজ করতে পারেন। আর
ফ্রি হোস্টিং সাইট, আসলে বলতে এখন আমি আসলে ফ্রি হোস্টিং সাইট কখনো ইউজ করিনি। ওকে, আমি ফ্রি ব্লগস্পট ইউজ করেছি, ওয়ার্ডপ্রেস ইউজ করেছি, বাট ফ্রি হোস্টিং আমি কখনো ইউজ করিনি, এবং সেগুলোতে আমি এক্সপেক্ট করি না যে সেটাতে অ্যাড ছাড়া দেখাবে। সো অ্যাড দেখাবে এবং তারা অ্যাড দেখিয়ে পাগল বানিয়ে ফেলবে, এটি স্বাভাবিক। তো আপনি যদি ফ্রি কিছু ইউজ করতে চান, বেটার ওয়ার্ডপ্রেস বা ব্লগস্পট এই যদি কিছু একটা ইউজ করুন। না বা সিপিও অফার্স আসে না কোনো গেম বা অ্যাপস ইনস্টলেশনের জন্য? সিপিও অফার্স আছে না কোনো গেম বা অ্যাপের জন্য, সেটা তো আপনি, ও আচ্ছা, আপনি গেম বা অ্যাপের জন্য সিপি অফার চাচ্ছেন ইনস্টলের জন্য, সিপিআই, ক্লিক পার ইনস্টল। আপনি তো এটা এসেতেই পাচ্ছেন, সিপিএ গ্রিপে বোধহয় আছে, সিপিএ গ্রিপ, তারপরে আপনার সিপিএ লিডেও বোধহয় আছে। আপনি খেয়াল করে দেখবেন যে ইনস্টলের মধ্যে, এবং তবে আমেরিকাতে বোধহয় পাবেন না, একটু বাইরে বোধহয় আছে। হ্যাঁ, আর আপনার ম্যাক্স বাউন্টিতে আমার মনে পড়ছে না, ইনস্টল মনে পড়ছে না, আপনি অ্যাডওয়ার্ক মিডিয়াতে একটু খুঁজে দেখবেন, সেখানে থাকতে পারে। আর সিপিএ গ্রিপে বোধহয় আছে, বাংলাদেশ, সরি, আপনি ইউএসএ না পেলে ইউএসএর ও ছাড়া অন্যান্য দেশে হয়তো আপনি পাবেন, একটু খুঁজে দেখেন, ওখানে পাবেন। ওটা ইনস্টলের মধ্যে পাবেন, হ্যাঁ, বা ডাউনলোডের মধ্যে পাবেন। ওকে, ইনস্টল বা ডাউনলোডের মধ্যে সিপিডি অথবা সিপিআই। ওকে ভাই, আজ সিপিএ নিয়ে কাজ করার কথা বলবেন। আমি আগেই বলেছি যে আমি অলরেডি আলোচনা করেছি অনেক বিষয় নিয়ে, এবং আমি বলছি কোনো টিউটোরিয়াল আজকে দিব না। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা দয়া করে ফেক অ্যাকাউন্ট দিয়ে চ্যাট করবেন, এটা আমার খুবই ইসে লাগে। হ্যাঁ, এটা আমার খুব ডিস্টার্বিং মনে হয়। আমি আপনাদের জন্য যতটুকু করছি এইটুকু কার্টিসি আপনাদের মানে অনুরোধ করব যে আপনারা জেনুইন অ্যাকাউন্ট দিয়ে আমার সাথে অন্তত সাবস্ক্রাইব করবেন এবং কাজ করবেন, ঠিক আছে? আপনারা মার্কেটিংয়ের উদ্দেশ্যে ইউজ করেন 10টা 5টা অ্যাকাউন্ট, আই ডোন্ট মাইন্ড, বাট আমি একটু ডিসকমফোর্ট আমি ফিল করি। গেমস বা অ্যাপস ইনস্টল অফার প্রমোটের জন্য কোন সাইটে ট্রাফিকগুলো ভালো? এটা কোনো ধরনের মানে এটা এরকম পার্টিকুলার কোনো ইস্যু নেই। গেমসের জন্য, অ্যাপস ইনস্টলের জন্য অফার ভালো, সবচেয়ে ভালো আমি বলছি অ্যাপসের জন্য। যে বললাম যে আমি অ্যাপস নিয়ে বা মোবাইল নিয়ে কিছুদিনের মধ্যে একটা দিব যে ভালো নেটওয়ার্ক। তবে অ্যাডমব যেটা বলেছিলাম, হ্যাঁ, অ্যাডওয়ার্ডস আছে, অ্যাডমব আছে, সেগুলো তো আপনি ট্রাই করে দেখতে পারেন। আর অফকোর্স ফেসবুক তো আছেই। ফেসবুক, ইয়েস, ফেসবুকে মোবাইলের অপশনটা আছে, আপনারা যারা কাজ করেন তারা হয়তো জানেন ফেসবুক ইজ গুড। ভাই, ইয়েলো পেজ থেকে ডাটা কালেকশন করে কোনোভাবে ফ্রি পেইড সফটওয়্যার সাজেস্ট, ডাটা কালেকশন করার কোনো ফ্রি পেইড সফটওয়্যার সাজেস্ট করেন? না, সরি, আমার এরকম কিছু জানা নেই। এবং এটা আসলে এই ধরনের ডাটা কালেক্ট করার সফটওয়্যার এগুলো আসলে ব্ল্যাক হ্যাট মেথডে ইউজ হয়। আপনি একটা ইয়েলো পেজ থেকে ডাটা কালেক্ট করবেন, করে ওদের কাছে ইমেল পাঠাবেন, এটা তো ইলিগাল, এটা স্প্যামিং। আপনি তো তাদের মানে যাদেরকে ইমেল পাঠাবেন, আপনি বাল্ক ইমেল কালেক্ট করছেন, ইমেল কালেক্ট করে তাদের কাছে আপনি অফার পাঠাচ্ছেন, এটা তো স্প্যামিং, তো এটা তো লিগাল না। এইগুলা এই ধরনের সফটওয়্যার যারা বানাবে এটাও একটি মানে স্প্যামিং সফটওয়্যার এগুলা। আমার এই ধরনের কোনো সাইট জানা নাই। এবং আমি আপনাকে এটুকু বলতে পারি যে এই ধরনের সাইটে আপনার বাল্ক ইমেল পাঠালে, আপনি যে ওয়েবসাইট থেকে পাঠান, আপনার ওয়েবসাইটের ডোমেইন ক্যান্সেল হয়ে যেতে পারে, হ্যাঁ, বা হোস্টিং ক্যান্সেল হয়ে যেতে পারে, ব্ল্যাকলিস্ট হয়ে যেতে পারে। আর যদি জিমেল থেকে পাঠান, আপনার জিমেলগুলো সব চলে যাবে স্প্যামে, এবং আপনার জিমেল অ্যাকাউন্টও আপনার ব্লক করতে পারে। সো আপনি বাল্ক ইমেল পাঠানোর যদি চিন্তা করে থাকেন, তাহলে সেটা ব্ল্যাক হ্যাট কোনো ওয়েতে কাজ করতে হবে, আমি এটা বলতে পারবো না। এসইও বা লিঙ্ক বিল্ডিং এর পেইড ফ্রি সফটওয়্যার সম্বন্ধে আলোচনা। লিঙ্ক বিল্ডিং, এর জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে আপনার এসি নিউক, ঠিক আছে? এসি নিউক যে এক নামে একটা সফটওয়্যার আছে, এটা আমার দেখা বা জানা সবচেয়ে ভালো। আরটা আছে জিএসএ, সার্চ ইঞ্জিন র্যাঙ্কার। ওকে, এই দুইটা হচ্ছে আমার দেখা মতো সবচেয়ে ভালো মোটামুটি এসইও বা লিঙ্ক বিল্ডিং এর জন্য। তবে এগুলো ইউজ করতে গেলে আপনাকে একটু কম্প্রিহেন্সিভলি এগুলো একটু ট্রেনিং নিতে হবে, এবং এগুলোর জন্য কিছু ইস্যু লাগে, প্রাইভেট সার্ভার লাগে, ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে ইউজ করতে হয় এগুলো। একটু পড়াশোনা করবেন এই বিষয়গুলি নিয়ে যদি আপনি করতে চান, আপনি এই ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করতে চান। এগুলো বেশ ইনডেপ ডিটেইল সফটওয়্যার, সেগুলোতে কাজ করতে পারেন। এই দুটো আমার মতে খুবই 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 ভালো। সিপিএ ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে যদি কিছু বলতেন। আমি আমার এর আগের ভিডিওতে আসলে সিপিএ ট্রাফিক সোর্স নিয়ে কিছু আলোচনা করেছি,
আর আমি আজকে অলরেডি বলেছি যে ফ্রি ট্রাফিক সোর্সের মধ্যে আমার কাছে বেস্ট মনে হয় ইউটিউব। বাট এগেন আমি আজকে আরেকটা কথাও বলেছি যে ইমেল সাবমিট অফার এত বেশি হয়ে গেছে ফ্রি ভিডিও, যে এগুলো নিয়ে আসলে খুব বেশি দূর কিছু করা যাবে বলে মনে হয় না। তবে আপনি যদি খুব ভালো কোনো প্রোডাক্ট প্রমোট করতে চান, আমি মনে করি বেস্ট ওয়ে হবে আপনি একটি ভিডিও, ধরা যাক আপনি একটি প্রোডাক্ট রিভিউ করবেন, একটি প্রোডাক্ট আপনার, তো সেক্ষেত্রে প্রোডাক্টটা কিনতে হবে, কিনে আপনি সেটা রিভিউ করুন ভিডিওতে। আপনি এটা যে কোনো একটা প্রোডাক্ট যখন বাজারে আসে, মেক মানি অনলাইনে যদি হয়, সেটা আপনি রিভিউ লিখে সার্চ দেন ইউটিউবে, দেখবেন ভালো ভালো রিভিউ পাবেন, অনেক ভালো ভালো মার্কেটাতে রিভিউ পাওয়া যায়, লম্বা লম্বা রিভিউ, অনেক বড় বড় রিভিউ পাওয়া যায়, এবং সেখানে তারা অনেক ভ্যালু দেয় এবং ওইখান থেকে তাদের বেশ ভালো ইনকাম জেনারেট হয়। তো আপনি ইউটিউবকে যদি ঠিকমতো কাজে লাগান, প্রপারলি একটা সফটওয়্যার প্রপারলি, বা একটা যে কোনো কোর্স বা যে কোনো একটা প্রোডাক্ট যদি প্রপারলি রিভিউ করেন ভিডিও থ্রুতে, আপনার খুব ভালো এখান থেকে আপনার ইনকাম জেনারেট করা পসিবল। ফ্রি এর জন্য সবচেয়ে বেস্ট সোর্স বলবো। কিন্তু ইমেল সাবমিট যদি চিন্তা করেন, নো, এটা আসলে ওভার ক্রাউডেড, মানে অ্যাকর্ডিং টু মি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। ভাই একটা সিপিএ সাইটের রিকমেন্ড করবেন যেখানে থেকে ডেইলি ইনকাম সম্ভব? এটা আপনি যে কোশ্চেনটা করছেন, কোশ্চেনটা আসলে অর্থবহ কোনো কোশ্চেনও না। ডেইলি ইনকাম সম্ভব তো আসলে আপনাকে মার্কেটিং সম্বন্ধে ভালো জানতে হবে, আপনার নিজের মার্কেটিং নলেজ বাড়ান, আপনি প্রপার মার্কেটিং করুন। মার্কেটিংয়ের যে প্যাসিভ ইনকামের যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো আপনাকে আগে জানতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ, যেটা বললাম, একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতে হবে। সেটা আপনি যে রাস্তা দিয়ে করেন, আপনি ওয়েবসাইট করেন, এসইও করেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, আপনি পেইড ক্যাম্পেইন করেন, আপনি ভিডিও মার্কেটিং করেন, যাই করেন, এটা একটা প্রপার ওয়ার্ক ফ্লো আপনাকে মেনটেন মানে মাথায় মানে রেডি করতে হবে। সেই ওয়ার্ক ফ্লোটা অনুযায়ী আপনি কাজ করবেন। যখন আপনি কনসিস্টেন্টলি একটা মেথড নিয়ে কাজ করে যাবেন, কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবেন, আপনি একটা না একটা সময় সেখানে সাকসেস পাবেন। তবে সেটা যদি ব্ল্যাক হ্যাট হয় তাহলে পাবেন না, যদি হোয়াইট হ্যাট হয়, লেজিটিমেট হয়, এবং সবচেয়ে বড় কথা, যেখানে আর 2টা লোক 10টা লোক যেখানে সাকসেস পাচ্ছে, এরকম যদি হয়, তাহলে নিশ্চয়ই আপনি সাকসেসফুল হবেন। তো এখানে ট্রাফিক সাইটে মানে সিপিএ সাইটের সাথে সম্পর্ক নাই। আপনি সিপিএ লিডে বা সিপিএ গ্রিপে কাজ করেও আপনি সাকসেস পেতে পারেন। ওকে, এটার জন্য ম্যাক্স বাউন্টি বা পিআর ফ্লাই লাগবে, নট নেসেসারি। আমাদের এটা খুবই ভুল ধারণা। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আগেও বলেছি অন্য ভিডিওতে, আপনারা দয়া করে একটু ভিডিওগুলি দেখে নেবেন। আচ্ছা, রুহুল আমিন হচ্ছেন ইমেল মার্কেটিংয়ের জন্য আমি আর 5 মিনিট থাকতে পারবো। ইমেল মার্কেটিংয়ের জন্য গেট রেসপন্স নাকি মেইল চিম, কোনটা ভালো হবে? বেস্ট অফকোর্স গেট রেসপন্স, তবে পেইড। মেইল চিম ফ্রি 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 মানে ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন আছে, তবে ফ্রি যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই মেইল চিম ভালো। আর গেট রেসপন্স যদি পেইডে যান তাহলে গেট রেসপন্স বেস্ট। ইনফ্যাক্ট গেট রেসপন্স যতগুলো আছে তাদের মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়, ইফ নট দি বেস্ট। কারণ এটাতে আপনি ল্যান্ডিং পেজ পাচ্ছেন, অটো রেসপন্ডারের সমস্ত অপশন পাচ্ছেন, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ফর্ম তৈরি করতে পারছেন, টেমপ্লেট পাচ্ছেন। এটা কোনো নো ডাউট, নো ব্রেনার। ভাই, আপনি কি শপিফাই নিয়ে টিউটোরিয়াল দেওয়ার কোনো প্ল্যানে আছেন? আমি শপিফাই নিয়ে যদি আমি ইয়েস আছে, আমার প্ল্যান আছে। আমি এখনও শিওর না, যে কারণ শপিফাইটা একটু ই কমার্সে চলে যায়। আমি আসলে ই কমার্স নিয়ে মানুষজনের মধ্যে, মাহবুব আহমেদ জানতে চাচ্ছেন, নামটা সরি বলতে মনে নেই, যে ই কমার্স নিয়ে আমি মানুষের চাহিদা আসলে খুব একটা দেখতে পাচ্ছি না, বা আগ্রহ খুব কম দেখতে পাচ্ছি। সো এই কারণে আসলে আমি নিজেও একটু ডাউটফুল যে আসলে শপিফাই নিয়ে বা এই ই কমার্স নিয়ে আসলে কিছু করব কিনা, বা করলে কবে করব। বাট আমার ইচ্ছা আছে, আমি আসলে একটু দেখতে চাই মানুষের কী পরিমাণ আগ্রহ আছে, সেটার উপর নির্ভর করে দেবো। কারণ একজন দুজনের উপর নিয়ে দিতে তো লাভ নাই, সবাই আসলে সিপিএ নিয়ে মাথা পাগল। তো সেভাবে দেখা যাক, উইল সি। আপনাদের ভাইয়া মেইনলি YP.com থেকে ডাটা কালেকশন করার একটা পেয়েছি, বাট হিউজ ডাটা কালেক্ট করে দিতে হবে, তাই জানতে চাচ্ছিলাম। আপনি বোধহয় কোনো মানে কারো কাছ থেকে বোধহয় এই ধরনের কোনো একটা কাজের অর্ডার পেয়েছেন, আমি জানি না সেটা ফাইবার বা মাইক্রো ওয়ার্কার বা হোয়াট এভার, যেখানেই হোক, ডাটা কালেকশন। আমি আপনাকে বলবো যে না, এভাবে আপনি পারবেন না ডাটা কালেকশন করতে, এভাবে এটা পসিবল না। এটা আপনাকে অনেক ঝামেলা করতে হবে। আছে কিছু কোড আছে, কোড লিখতে হবে, কিন্তু আপনি এখানে তো আসলে একটা ইয়েলো পেজে এখানে কত হাজার হাজার ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি ভরে ভরে আপনি দেখবেন, সেখান থেকে আপনাকে ওই পেজগুলো রিসে নিতে হবে, আপনার কোডগুলো ওই HTML কোড থেকে ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে হবে, করে সেখান থেকে কোড বাদ দিয়ে আপনাকে শুধু ইমেল কালেক্ট করতে, ইটস কমপ্লিকেটেড জব। আমি আসলে এটা এখন বলতে পারবো না।
হ্যাঁ, এগুলি কাজ না করে ভালো। তারপরে যদি করতে পারেন তাহলে আপনি খুঁজে দেখতে পারেন। আমি আসলে এই ব্যাপারে কোনো হেল্প করতেছি না, সরি। ওকে, লিঙ্কটা দিলে ভালো। কি সরি, জিএস, আচ্ছা যেটা বলেছিলাম জিএসএ সার্চ ইঞ্জিন র্যাঙ্কার, এটা এটা আপনি খুঁজলেই পাবেন। এসিআরপি সার্চ ইঞ্জিন র্যাঙ্কার, এই যে এটা gsonline.e, এটা খুব ভালো। আর হচ্ছে এসি নিউক, এই যে acnuke.com, আমি দিয়ে দিচ্ছি। তারপর ও সরি, আমি বোধহয় সরাসরি লিঙ্ক পেস্ট করে দিলাম, এটা বোধহয় বড় হয়ে যাবে, আমি একটু ইসে করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি, সরি। ওকে, দিস ইজ এ সার্চ ইঞ্জিন র্যাঙ্কার। আর এটা হচ্ছে এসি নিউক বেস্ট। এসি নিউক, এই যে এক্সিআর যেটা, হ্যাঁ এই যে এক্সিআর এই মডেলটা খুব এক্সপেন্সিভ সফটওয়্যার, কিন্তু মা আমার দেখা বেস্ট 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 সফটওয়্যার। এটা আমি একবার ইউজ করেছিলাম, ফ্যান্টাস্টিক। ওকে, মেসেজ নট সেন্ট, ট্রাই এগেন। আচ্ছা এগেন দেখি। আচ্ছা আমি জানি এটা কেন পাঠানো যাচ্ছে না, আই হ্যাভ নো আইডিয়া। নেট কি কাজ করছে? আই হোপ সো। আমি দুঃখিত, সামহাও কাজ করছে না এটা। ওকে, না তাও যাচ্ছে না। আমি বলতে পারি এখানে স্ট্রিমের কারণে কি না। আপনি আমাকে কাইন্ডলি, যদি কথা শোনা যায় তাহলে কাইন্ডলি আপনি আমাকে গ্রুপে পরে একটু নক দিবেন, আমি আপনাকে এই দুটো লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এখন আমি জানি না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার আসলে খুব খারাপ, এই কারণে হয়তো ঝামেলা হচ্ছে। একটা গেছে, আটটা যায়নি। সিপিও অফারে, আচ্ছা এর আগে ছিল, ক্যান আই ড্রাইভ ডেইলি 1000 টার্গেটেড ভিজিটর ফ্রম টুইটার টু মাই ল্যান্ডিং পেজ? টার্গেটেড ভিজিটর 1000 আনতে গেলে আপনাকে টার্গেটেড ফলোয়ার তৈরি করতে হবে। খুব সিম্পল বিষয়। আপনার যদি 1000-এর বেশি টার্গেটেড ফলোয়ার থাকে, আমি রেশিওটা বলে দিই 1:10। যদি 10,000 ফলোয়ার থাকে আপনার টার্গেটেড, তাহলে তো আপনি এক্সপেক্ট করতেই পারেন আপনি এভরিডে 1000 টার্গেটেড ভিজিটর আনতে পারবেন ল্যান্ডিং পেজে। বাট এখানে কোশ্চেন আছে, এখানে বিষয় আছে। আপনি যদি আপনি কিভাবে এই টার্গেটেড 1000 ফলোয়ার তৈরি করবেন, সেটা হচ্ছে বিষয় নাম্বার 1। নাম্বার 2, আপনি প্রতিদিন এভরিডে একটি ল্যান্ডিং পেজের মধ্যে বা আপনি একাধিক ল্যান্ডিং পেজের মধ্যে টার্গেটেড ভিজিটর নিয়ে আসবেন। তারা আসবে বা কেন, আর তারা প্রতিদিন কেনই বা ফলো করবে আপনাকে? তাদেরকে আপনি কি দিয়ে আসলে এনগেজ করে রাখবেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আপনি আসলে টার্গেটেড ভিজিটরের চেয়ে আপনি যেদিকে আপনি মনোযোগ দেন সেটি হচ্ছে কিভাবে আপনি এনগেজমেন্ট বৃদ্ধি করবেন। আপনি যদি এনগেজ করতে পারেন আপনার অডিয়েন্সকে, তাহলে আপনার টার্গেটেড ভিজিটর আসবে এবং তারা সাস্টেন করবে। না হলে আপনি সাস্টেন করবেন এবং টার্গেটেড ভিজিটর নিয়েও আপনি বেশি দূর কিছু করতে পারবেন না। সো আগে টার্গেটেড ফলোয়ার তৈরি করুন, তাদেরকে এনগেজ করুন, তারপরে আপনি ল্যান্ডিং পেজে তাদেরকে নিয়ে যান। সিপিএ, ফ্রি ট্রাফিক, শুধু সোশ্যাল মিডিয়া থেকে কেমন লিড আশা করা যায়? আচ্ছা এগেন আমি বলেছি, যদি আপনি আপনার অডিয়েন্স বিল্ড আপ করতে পারেন ভালো, এবং আপনার অডিয়েন্স যদি টার্গেটেড হয়, আপনি যদি ভ্যালু দিতে পারেন, তাহলে ফ্রি ট্রাফিক থেকে আপনি ভালো লিড আশা করতে পারেন, যদি ভ্যালু দিতে পারেন। কাজে আগে ভালো কন্টেন্ট তৈরি করা শিখুন, ভালো ভ্যালু দেওয়ার চেষ্টা করুন, এবং সেই সাথে সাথে আপনার এনগেজমেন্ট কীভাবে তৈরি করতে হয়, আমি এগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, কাইন্ডলি দেখে নেবেন। হ্যাঁ, এই আপনার এনগেজমেন্ট ভালো, গুড কন্টেন্ট, গুড এনগেজমেন্ট, ঠিক আছে, এগুলোর মাধ্যমে আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে লিড জেনারেট করতে পারবেন। পার ডে 500 থেকে 1000 লিড ইনবক্স করার কোন সিস্টেম বলতে পারেন? ইনবক্স বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। এখন আপনি যদি ইমেল লিস্ট বিল্ড করেন, আপনার যদি 1000 ইমেল লিস্ট থাকে, তাহলে আপনি 1000, এবং সেটা যদি হোয়াইট লিস্ট হয়, আপনি যদি মনে করেন ইমেল লিস্ট কালেক্ট করেছেন আপনার একটা অপ্ট ইন ফর্মের দ্বারা বা ল্যান্ডিং পেজের মাধ্যমে, আপনার সেগুলো যদি একটা অটো রেসপন্ডারে সেট আপ করা থাকে, আপনি যদি অফার প্রমোট করেন, তাহলে 100টাই 1000-এর মধ্যে 1000ই ধরা যায় ইনবক্স হবে, সমস্যা নাই, ঠিক আছে? আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমি কিন্তু এই ওয়েবিনার শুরু হওয়ার সময় একটি ইমেল পাঠিয়েছি, খেয়াল করে দেখেন এই ইমেলটা আপনাদের ইনবক্সে গেছে, তো এখন বা প্রমোশনে গেছে, হোয়াট এভার ইট ইজ।
তো তাহলে যাবে না কেন? যাবে। কিন্তু লিড বলতে যেটা বোঝাচ্ছেন, লিড ক্যাপচার যদি বোঝান, তাহলে এখানে আপনাকে প্রপার ফানেলিং তৈরি করতে হবে। ওই যে বলেছি এগেন, ভালো কন্টেন্ট, ভালো অফার এবং ভালো প্রমোশন, ভালো ট্রাফিক সোর্স তো ঠিক আছে, কিন্তু টার্গেটেড অডিয়েন্সের সামনে আপনি কারেক্ট ইনসেন্টিভ বা যেটাই হোক, যেটা দিয়ে আপনি লিডটা ক্যাপচার করবেন এবং সেখানে ভ্যালু থাকতে হবে, তাহলে আপনি লিড পাবেন। কিন্তু প্রতিদিন 500 লিড কালেক্ট করে এটা অনেক হাই লেভেলের প্রফেশনাল কাজ। এটা আপনি যদি শুরুতে পারবেন না এগুলি করতে। সিস্টেম তো আসলে এটা লম্বা একটা ব্যাপার, আমি আপনাকে বিষয়টা খালি হিন্ট দিলাম। এখন আমি আসলে আই এম গেটিং লেট, আমি আসলে দ্রুত শেষ করব। আমি আসলে ওকে, আপনারা দয়া করে আর কোশ্চেন এখানে সাবমিট করবেন না, আমি শেষ করে দিব। এই যে কটা আছে সেটা শেষ করে আপনাদের যাদের আপনারা আমার গ্রুপে হয় দিবেন, আর না হলে আপনারা কন্ট্যাক্ট ফর্মে, আপনারা এই ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্মে আপনারা এটি পোস্ট করতে পারেন, ঠিক আছে? আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব আজকে, আর না কিংবা হয়তো বা নেক্সট ভিডিও করলে সেখানে দেওয়ার চেষ্টা করব। দ্রুত আমি শেষ করব একটু। এখন সিপি অফার কোনগুলো বেশি চলছে এই বিষয়ে জানবো। কত টাকা আমি কোথা থেকে? আচ্ছা, এখন সিপি অফার কোনগুলো বেশি চলছে এটা বিষয়টা কোত্থেকে জানবো? আচ্ছা, এটা আপনি দেখতে পারবেন নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে কাজ করছে সেখানে দেখবেন একটি ইপিসি বলে বিষয় আছে, সেটা আপনার সিপিএ নেটওয়ার্কের ড্যাশবোর্ডে থাকে, যে ইপিসি অর্থাৎ আর্ন পার ক্লিক। হ্যাঁ, সেখানে আপনি কোন অফার ভালো পারফর্ম করছে সেটা একটা লিস্ট থাকবে, সেটি আপনি দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ড থেকে। যদি দেখা না যায় তাহলে সেকেন্ড এবং বেস্ট ওয়ে হচ্ছে, আমি মনে করি তার থেকেও ভালো, আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে আপনি যোগাযোগ করুন, স্কাইপে হোক বা ইমেইলে হোক। যোগাযোগ করে বলুন যে আপনি কোন ধরনের ভার্টিক্যাল নিয়ে কাজ করেন। ভার্টিক্যাল হচ্ছে অফার, সে আপনি ইমেল সাবমিট, এটা হচ্ছে ইমেল সাবমিট ভার্টিক্যাল বা জিপ সাবমিট ভার্টিক্যাল, ঠিক আছে? এখন বা আপনি হেলথ নিয়ে কাজ করবেন বা ডেটিং নিয়ে, হোয়াট এভার ইট ইজ, এডুকেশন নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে বলুন আমি এই ভার্টিক্যাল নিয়ে কাজ করতে চাই, এই ভার্টিক্যালে কোন অফারগুলো এই মুহূর্তে সবচেয়ে ভালো, মানে আপনার প্রফিটেবল হচ্ছে, ইপিসি সবচেয়ে ভালো কোনটা, আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার আপনাকে সাজেশন দিবে, সেই অনুযায়ী কাজ করুন, এটা সবচেয়ে ভালো প্র্যাকটিস। ভাই, এই ওয়েবিনারটা ডাউনলোড করা যাবে? ইয়েস, যাবে। এটা আপনার কিছুক্ষণের মধ্যে হয়তো বা আপনার আমার চ্যানেল পাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অরুণ কুমার ভাইয়া, লাস্ট কোশ্চেন, আমাকে একটি সিনিয়র বড় ভাই বললেন যে ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করার জন্য বেশি কোয়ান্টিটি পোস্ট করলে হয়, এটা কি সঠিক? বেশি কোয়ান্টিটি পোস্ট করলে হয় আমি বুঝলাম, মানে বেশি ভিডিও কোয়ালিটি খুব বেশি ফ্যাক্ট না, যদি কোয়ান্টিটি বেশি হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা স্প্যামিং এর একটা টেকনিক। এখন আপনি মনে করেন কি বলবো, এটা আপনি একসাথে চিটা ধান ছিটিয়ে দিচ্ছেন, কেউ না কেউ তো খাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে যার নিডের উপরে ডিপেন্ড করে। আমি সবসময় বিশ্বাস করি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আমি কিন্তু খুব বেশি ভিডিও র্যাঙ্কিং করি না আমার লাইফে, করেছি এর মধ্যে 70%ই আমার এখান থেকে আমার রেসপন্স ভালো পেয়েছি। কিন্তু আমি একটা ভিডিওর পিছনে সময় দিয়েছি 4 দিন, 5 দিন, এমনকি 7 দিনও। আমার সেই ভিডিওগুলো সেরকম ছিল, দেখতে ভালো ছিল। আপনার ভিডিওটা যদি এরকম ট্র্যাশ কোয়ালিটির হয়, এরকম ভিডিও তো অভাব নাই, এরকম তো হাজার হাজার ভিডিও আছে, 1700, এখানে দেখলাম 2100, এত ভিডিওর মাঝে আপনি আসলে যদি একটা ট্র্যাশ কোয়ালিটি ভিডিও দেন, আপনি কয়টা ভিডিও বানাবেন? এরকম 10টা ভিডিও, এখন 10টা 20টা বানাবেন। আর এখন তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে রিসেন্টলি ইউটিউব গণহারে ভিডিও ডিলিট করা শুরু করেছে। ইউটিউব কিন্তু বোঝে যে এখন প্রচুর স্প্যামিং হচ্ছে এবং প্রচুর ট্র্যাশ কোয়ালিটি, ওরাও এখন ইউটিউবে কন্টেন্টটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। সো আপনি চাইলেও এখন মানে কি বলবো, ওই চিটা ধানের মতো, আসলে ওই ভাইরাসের মতো আপনি ভিডিও এত পোস্ট করতে পারবেন না। কোয়ালিটি ইজ এ ফ্যাক্টর। ওরা সবসময় মানে ওয়েবসাইটের জন্য গত কয়েক বছর ধরে বলে আসছে কন্টেন্ট ইজ দ্য মেইন ফ্যাক্টর, এবং এখন ভিডিওর জন্য ওরা এটা অ্যাপ্লাই করছে কন্টেন্ট। সো আপনি কন্টেন্ট যদি ভালো দিতে না পারেন, আপনার আলটিমেটলি আপনি সাকসেসফুল হতে পারবেন না। আর এখন তো খুব স্ট্রিক্ট হয়ে যাচ্ছে নিউ কারণ। সো আমি বলবো অফকোর্স কোয়ালিটিটাকে প্রাধান্য দেন।
লাস্টে ম্যাক্স বাউন্ডারিতে ফিনান্সের উপর কাজ করতে চাচ্ছি, এই জন্য বিং অ্যাড ক্যাম্পেইন করছি, কেমন হবে জানতে চাই। ইয়েস, ভালো হবে। আপনি যদি ভালো অফার পান আপনি এগেইন